নমস্কার, আপনাদের দেখছে সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক অর্থাৎ রবীন্দ্রনাথ নিয়োগী কৃষি বঙ্কিম ব্লক 1-এর সভাপতি এবং পঞ্চায়েত প্রধান নৈহাটির বিধানসভা ভোটে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্রার্থী সনদের হয়ে যেভাবে প্রচার করেছেন, প্রথম দিন থেকে মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে প্রচার করে গেছেন তা নজর কাড়া ঘটনা ছিল এবং বিরোধীদেরকে যেভাবে নস্যাৎ করে দিয়েছেন, যেভাবে সনদ দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে, তারপরে সংবাদ পরিবর্তন সরাসরি অর্থাৎ বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক রবীন্দ্রনাথ নিয়োগীকে সরাসরি পেয়ে গেছিলেন এবং উনি কি বৃত্তি দিলেন সংবাদ পরিবর্তনকে। সেই চিত্র সংবাদ পরিবর্তন সব সময় আপনাদের সামনে তুলে ধরবেন। আসুন শুনে নেওয়া যাক পুজোর পর থেকে যে উপনির্বাচনের ডাক দেওয়া হয়েছিল অর্থাৎ পঞ্চায়েত প্রধান সংবাদ পরিবর্তন শুনতে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়, তা আমাদের প্রত্যাশিত ছিল, সেটাই ফল হয়েছে। বিরোধীরা বলেছিল যে এবারে মানে আপনার যেভাবে ছাপ্পা রিগিং হয়েছে, শাসক দল ভোট লুট করেছে, কি বলবেন, তাদের কি জবাব দেবেন আজকে? এরা তো সংগঠন করে না, সারা বছর মানুষের পাশে থাকে না, এরা ভোট আসে পরিযায়ী পাখির মতো, আর হেরে গিয়ে একটা আমাদের দলের বিরুদ্ধে রিগিং ছাপ্পার কথা বলে মানুষকে বোঝাতে যায়, কিন্তু এরা সারা বছর মানুষের পাশে থাকে না। আমরা সারা বছর 365 দিন মানুষের পাশে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ করি এবং যে সমস্ত আমাদের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিই। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। আমাদের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নৈহাটি কেন্দ্রের দীর্ঘ 13 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নের এতে আমাদের জয় হয়েছে এবং আমাদের 4টে পঞ্চায়েতের আমাদের কর্মীদের যে পরিশ্রম সারা বছর মানুষের পাশে থাকে, এটা তারই জয় হয়েছে। যেভাবে বিরোধীরা বা আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে একটা ইস্যু তুলেছিল, তার কোনো এফেক্ট? না, আমাদের এখানে তার কোনো ইফেক্ট করেনি। তার কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেতা আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন, ওই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন এবং আমরা সমস্ত স্তরে, অঞ্চল, ব্লক, জেলা, সমস্ত স্তরে আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলাম এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিলাম, যার ফলে মানুষ বুঝতে পেরেছে, মানুষ এই গিমিকটা খায়নি, যার ফলে এটা আমাদের এখানে কোনো ইফেক্ট করেনি। এরপরে আরেকটা চমক ছিল যে যেখানে অর্জুন সিং বলেছিল যে রাশিয়া থেকে রাসায়নিক আনা হচ্ছে, বিরোধী দলনেতা অর্জুন সিং এর উপরে হামলা করার চেষ্টা করছে, তার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং তারপরেও দেখা গেল বিজেপি নেতারা প্রেস কনফারেন্স করে যথারীতি বলছে তাদেরও নাকি প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। কি বলবেন আজকে বিরোধীদের? বিরোধীরা তো এটাই করছে, একজন লোকসভায় হেরেছে, ব্যাপকভাবে হেরেছে, বাই ইলেকশানে হেরেছে, এখন মানুষের কাছে মুখ দেখানোর জন্য এইসব কথা তারা বলছে এবং এর জবাব আমাদের সাংসদ পার্থ ভৌমিক স্যার দিয়ে দিয়েছেন। বিরোধীরা তো একদমই শূন্য হয়ে গেল বিধানসভায়। বিরোধীরা সারা বছর মানুষের পাশে থাকলে তবে তো মানুষ তাদেরকে ভোট দেবে। আমরা সারা বছর 365 দিন ব্লকের, অঞ্চলের, আমাদের অঞ্চলগুলোতে অঞ্চল সভাপতিদের নেতৃত্বে কর্মীরা সারা বছর পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, মানুষের সুখে দুঃখে থাকে। করোনা পিরিয়ড থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, ডানা থেকে শুরু করে বিভিন্ন বিপর্যয়ে মানুষ রাত জেগে মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষ তো আমাদের ভোট দেবেই, বিরোধীদের দেবে কেন? তারা পরিযায়ী পাখি। আজকে অষ্টমষ্টি এটা আমরা জনগণকে উৎসর্গ করছি। আপনার এলাকায় আর এই সনদ দেখে নিয়ে আপনার বিধায়ককে নিয়ে, বর্তমান বিধায়ককে নিয়ে আর কি কি কাজ করা বাকি আছে বলে আপনি মনে করছেন? আমাদের সাংগঠনিক 13 বছরের বিধায়ক থাকা অবস্থায় আমাদের গ্রামে প্রচুর কাজ করেছেন, রাস্তাঘাট থেকে শুরু করে। আর যেটুকুনি কাজ বাকি আছে, জল প্রকল্প, গঙ্গার অ্যাকশন প্ল্যানের জল এনে দিয়েছেন গ্রামে, খুব তাড়াতাড়ি সেই জল দিয়ে দেওয়া হবে এবং এরপরে আমরা বাকি যেটুকুনি মানুষের চাহিদা মতো যেটুকুনি কাজ আমাদের সাংসদ এবং বিধায়ক তহবিলের টাকায় এবং তার চিন্তাভাবনার উপর দিয়ে আমরা এই কাজগুলোকে করব। আমি রবীন্দ্রনাথ নিয়োগী কৃষি বঙ্কিম ব্লক 1-এর সভাপতি এবং পঞ্চায়েত প্রধান। আমার পাশে আছেন পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল তৃণমূলের সভাপতি সুনীল যাদব, সহকর্মী।
আমাদের যেখানে ছিল বা থাকবে আগামী দিন তাদের উৎসর্গ করা হয়েছে। আপনার পুরো নামটা? সুনীল যাদব, পঞ্চায়েত সদস্য সভাপতি। পঞ্চায়েত সদস্য এবং কাপাচার গ্রাম পঞ্চায়েত সভাপতি।